ইলিশ এটা আমরা নিচ্ছি। বুঝি না না ওই এগুলো ফজলু ভাই এখান থেকে দুইটা মাছ তো আরো কয় পিস মাছের দরকার আপনার? 16 পিস। ও 16 পিস 20 পিস যাই হোক না ভাই, আজকে প্রবলেম না। ওই দেখি কেন দাদা এটা না কেন আমি একটা ধরেন কয়জন আরে উড়ে দিতে ছিল যেন উড়াই হতো ভাই না পছন্দ করে নেন আমাকে। হ্যালো এভরিওয়ান, আজকে আমরা মাওয়া যাচ্ছি সেহরি করতে। আপনারা যারা মাওয়া যাবেন সেহরি করতে প্ল্যান করতেছেন, অবশ্যই এই ভিডিওটি দেখবেন, তাহলে বুঝতে পারবেন কিভাবে আমরা সেহরি করব ইলিশ ভাজা খেয়ে। সো এবং অনেক ইনফরমেশন থাকবে, কত টাকা আমরা সেহরি করতেছি এবং আমরা কিভাবে যাচ্ছি। আমাদের পিছনে যে গাড়িটি দেখতে পাচ্ছেন সেই গাড়িটিতে করে আমরা যাব। আর আমার সাথে আছে হচ্ছে যে আমার রাফসান ছোট প্রেসিডেন্ট, ওই যে দেখতে পাচ্ছেন সে আঙ্গুল খাচ্ছে। সো লেট এনজয়। আমরা ওয়াও এনজয় করতেছি। এটা প্রেসিডেন্টের গাড়ির মধ্যে স্যার হয়তো আমরা শেয়ার করব। মাওয়াতে আমরা ইলিশ কিনলাম হচ্ছে 2 পিস ইলিশের দাম নিয়েছে 1600 টাকা। একটা ইলিশ আমরা 8 পিস করে, 2টা 16 পিস করেছি এবং 2টা লেজ পাওয়া গেছে এবং 2টা মাথা, আর ডিম পাওয়া গেছে 2টা মাছের ভিতরেই। আর মাছগুলোর ভিতরে যে 2টা ডিম পাওয়া গেছে ওগুলো আমরা ভেজে ফেলছি। সো এখন হচ্ছে ইলিশ মাছের ভর্তা তৈরি হচ্ছে, ভর্তা সাথে আরও 2 পিস মাছ আমরা দিয়ে দিচ্ছি। আর সরিষা তেল দিয়ে আমরা ইলিশগুলো ফ্রাই করেছি। সো আশা করি খুব টেস্টি হবে খেতে। তো আপনারা সেহরি খেতে যদি চান অবশ্যই মাওয়া ঘাটে চলে আসতে পারেন। আমরা ঘাটের বিভিন্ন ধরনের আছে, আপনার দোকান আছে, আপনারা চলে আসতে পারেন। আমরা এই দোকানটায় খাচ্ছি। আর যারা যা আসতে চান তো আসবেন। সো এই যে বড় বড় পাঙ্গাস মাছ দেখাই আপনাদেরকে, নদীর এই পাঙ্গাস মাছটা দেখেন কত বড়, অনেক বড় একটা পাঙ্গাস দেখা যায় আমারে। হ্যাঁ, এই যে কাঁকড়া, এই যে চিংড়ি, সে হচ্ছে বিষয়।
সো শেয়ার করে পেজটি ফলো করে সাথে থাকবেন। ধন্যবাদ।